গত ১৬ বছরে প্রায় ৬০০ বাংলাদেশি হত্যা হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলি কিংবা নির্যাতনে। প্রতিবেশী বাংলাদেশের ক্ষেত্রে হলেও অন্য প্রতিবেশী চীন বা নেপাল সীমান্তে তা অসম্ভব। দাদাগিরি ফলাতে বাংলাদেশ অংশে সীমান্ত হত্যায় আন্তর্জাতিক আইন ও দ্বিপক্ষীয় চুক্তির তোয়াক্কা করছে না ভারত। দেশি বিদেশি চাপ সৃষ্টির পাশাপাশি দেশের ভেতরে এই ইস্যুতে জনমত গড়ে তোলার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত, ছবি তুলেছেন ইসমাইল হোসেন পলাশ। বাংলাদেশ ভারত সীমান্তে একজন বাংলাদেশিকে আটকের পর উলঙ্গ করে নির্দয়ভাবে পেটাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ১২ বছর আগে এমন ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে ভারতের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে ওঠে দেশের মানুষ। বন্ধু রাষ্ট্রের বিএসএফ সদস্যদের এমন নিষ্ঠুর নির্যাতন দেশবাসীকে হতবিহ্বল করেছে, ভাবিয়েছে ভারতের বিবেকবানদেরও। এরপর সীমান্তে ১৩ বছরের কিশোরী ফেলানীকে হত্যার পর কাঁটাতারে ঝুলিয়ে রাখার দৃশ্য বিশ্ব বিবেককে নাড়া দেয়। মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য বলছে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত ১৯ জন বাংলাদেশিকে সীমান্তে বিএসএফ গুলি কিংবা নির্যাতন করে হত্যা করেছে। একইভাবে ২০২৩ সালে ২৮ জন, ২০২২ সালে ১৮ জন, ২০২১ সালে ১৭ জনকে হত্যা করা হয়। এছাড়াও ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত ৫০৬ জন বাংলাদেশিকে হত্যা করে বিএসএফ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সংখ্যায় কমলেও বন্ধ হয়নি সীমান্ত হত্যা। এত হত্যার পরও বিবেক নাড়া দেয়নি বিএসএফ সদস্যদের। ঢাকায় বিজিবি বিএসএফ প্রধানদের বৈঠকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার প্রতিশ্রুতি দিলেও কথা রাখেনি ভারত, বরং চোরাচালান ও আত্মরক্ষার অজুহাতে একের পর এক হত্যায় ব্যস্ত দেশটি। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ ভারত সীমান্তের বাস্তবতা বিশ্বের অন্যান্য দেশের সাথে মেলালে চলবে না, দেখতে হবে ভিন্ন দৃষ্টিতে। সীমান্ত হত্যা ও নির্যাতনের এক একটি ঘটনার পর সরকার নড়েচড়ে বসলেও তীব্র সমালোচনা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে আক্ষেপ তাদের। আন্তর্জাতিক আইন অনুযায়ী এভাবে সীমান্তে গুলি করা যায় না। বিএসএফ এবং বিজিবির মধ্যে যে বৈঠক হয়েছে সেখানেও কিন্তু বারে বারে এসছে যে এখানে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হবে না। কিন্তু বিএসএফ সব কিছু মানে কোনো নিয়মের, কানুনের, আইনের তোয়াক্কা না করে তারা ক্রমাগতভাবে বাংলাদেশিদের হত্যা করে চলেছে। একের উপর থেকে নিচ্ছে না, এটা একেবারে গ্রাউন্ড লেভেলে যে করছে সে পার পেয়ে যাচ্ছে। কাঠামোগত পরিবর্তন করতে পারেনি, যেটা ভারত এবং চীন যেটা পরিবর্তন করেছে ৯৬-তে, যে ২ কিলোমিটারের মধ্যে কোনো অস্ত্র আনবে না, এটাও আমরা করতে পারিনি। সেখানে করার পিছনে যে জনমত তৈরি করা, সেটা আমরা তৈরি করতে পারিনি। ৫ আগস্ট পরবর্তী নতুন বাস্তবতায় সীমান্ত রক্ষায় অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থান বিজিবির মনোবল বাড়িয়েছে। এমন প্রেক্ষাপটে সীমান্ত হত্যা বন্ধে আলাদা কমিশন গঠনের পরামর্শ বিশ্লেষকদের। যে ইন্টারিম সরকার আছে তারাও যদি একটা কমিটি বা কমিশন যদি একটা বসান যে আসলে কী করা যায়, এবং যেটা আমি বললাম যে একাধিক লেভেলে কাজ করা যায়, সেই জায়গাগুলো যদি শুরু করা যায় তাহলে হয়তো যেই নির্বাচিত সরকার যেটা আসবে সে তখন ওটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারবে। নেপালে একজন নেপালি নাগরিককে হত্যা করার জন্য দেশের মানুষরা কিন্তু নেমে গিয়েছিল। বাংলাদেশে এই সচেতনতাটা না অনেক দরকার, যে সীমান্তে প্রতিনিয়ত আমাদের মানুষগুলোকে হত্যা করা হচ্ছে। এটা কিন্তু আমাদের সার্বভৌমত্ব প্রতি একটা হুমকি স্বরূপ। সীমান্ত হত্যা বন্ধে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসারও তাগিদ বিশ্লেষকদের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।